এই সংক্ষিপ্তসারটি বইটি সম্পর্কে দ্য মিরাকেল মর্নিং। এই বইয়ে আপনি সেই 6টি অভ্যাস সম্পর্কে জানতে পারবেন যা সফল ব্যক্তিরা সকাল 8টার আগে তাদের জীবন পরিবর্তন করার জন্য করে থাকেন। বুক বাংলাতে আমরা চেষ্টা করি আপনাদের সামনে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সহজ ভাষায় তুলে ধরতে। আমরা প্রায়শই আমাদের জীবন খুব সাধারণ বা স্বাভাবিক উপায়ে কাটিয়ে দেই। সকালে ঘুম থেকে ওঠা, কাজে যাওয়া, সেই একই রুটিন, একই চিন্তাভাবনা, একই অভিযোগ এবং রাতে ক্লান্ত হয়ে ঘুমাতে যাওয়া। বেশিরভাগ মানুষ এই চক্রের মধ্যেই আটকে থাকে এবং ধীরে ধীরে একেই জীবন হিসেবে মেনে নেয়। একই হল 95% মানুষের বাস্তবতা। এর মানে এই নয় যে মানুষ বোকা বা তাদের মেধার অভাব আছে, বরং সত্যিটি হল প্রায় 95% মানুষ কখনোই তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছতে পারে না। তারা একটি সাধারণ বা গড়পড়তা জীবন মেনে নেয়, এটা না ভেবেই যে এর চেয়ে ভালো কিছু সম্ভব। শৈশব থেকেই আমাদের শেখানো হয় নিরাপদে থাকতে, ঝুঁকি না নিতে এবং খুব বেশি ভিন্নভাবে চিন্তা না করতে। স্কুল, কলেজ, সমাজ এবং কখনো কখনো পরিবার অজান্তেই আমাদের একটি নির্দিষ্ট মানসিকতা বা ফিক্সড মাইন্ডসেট দিয়ে দেয়। আমরা ঠিক তাই করতে শুরু করি যা সংখ্যাগরিষ্ঠ মানুষ করছে, কারণ ভিড়ের মধ্যে হাঁটা সহজ মনে হয়। যদি সবাই সাধারণ হয় তবে সাধারণ থাকাও আরামদায়ক মনে হয়। কিন্তু সমস্যাটা ঠিক এখানেই শুরু হয়। আরাম ধীরে ধীরে একটি খাঁচায় পরিণত হয়, যার মধ্যে মানুষ নিজেকে বন্দী করে ফেলে। 90 থেকে 95% মানুষ তাদের স্বপ্নগুলোকে গুরুত্বের সাথে নেয় না। তারা বলে, যদি এমন হতো, বা একদিন আমি এটা করব, বা সময় পেলে আমরা এটি নিয়ে ভাবব। কিন্তু সেই একদিন আর কখনোই আসে না, কারণ সেখানে কোনো প্রতিশ্রুতি বা কমিটমেন্ট নেই। তাদের জন্য ব্যক্তিগত উন্নয়ন বা পার্সোনাল ডেভেলপমেন্ট ঐচ্ছিক, অগ্রাধিকার নয়। তারা বই পড়ে না, তাদের চিন্তাভাবনা নিয়ে কাজ করে না এবং তাদের অভ্যাস উন্নত করে না। তারা মনে করে জীবন যেমন চলছে তেমনই চলতে থাকবে, আর এটি সাধারণত্বের সবচেয়ে বড় লক্ষণ। কোনো প্রশ্ন ছাড়া, কোনো চ্যালেঞ্জ ছাড়া স্রোতের সাথে ভেসে যাওয়া। আপনি যদি খুব কাছ থেকে দেখেন তবে দেখবেন বেশিরভাগ মানুষ প্রচুর অভিযোগ করে। চাকরি ভালো নয়, টাকা কম, সম্মান পাওয়া যাচ্ছে না, জীবনটা বোরিং। কিন্তু কাজ বা অ্যাকশন প্রায় শূন্য। তারা চায় বাইরের জগৎ পরিবর্তন হোক, পরিস্থিতি পরিবর্তন হোক, মানুষ পরিবর্তন হোক। কিন্তু যখনই নিজেকে পরিবর্তন করার কথা আসে তখনই ভয় কাজ করে, কারণ পরিবর্তন অস্বস্তিকর, বৃদ্ধির জন্য কষ্টের প্রয়োজন, এবং 95% মানুষ কষ্ট এড়িয়ে চলে, তাই তারা বৃদ্ধি থেকেও দূরে থাকে। এই বাস্তবতার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হল, পার্থক্যটা আসে চিন্তাভাবনা থেকে, মেধা থেকে নয়। সেই 5% সফল মানুষ ভিন্ন কোনো প্রজাতি নয়, তারাও একই মানুষ, একই ভয়, একই বিভ্রান্তি, একই সংগ্রাম। একমাত্র পার্থক্য হল তারা তাদের চিন্তাভাবনা এবং জীবনযাপনের পদ্ধতি পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়। তারা সাধারণ চিন্তাভাবনাকে প্রত্যাখ্যান করে। তারা বলে, আমি ভিড়ের অংশ হব না, আমাকে একটি আলাদা পথ তৈরি করতে হবে। ব্যক্তিগত উন্নয়ন মানে কেবল মোটিভেশনাল ভিডিও দেখা নয়। আসল ব্যক্তিগত উন্নয়ন তখনই শুরু হয় যখন একজন ব্যক্তি তার বিশ্বাসকে প্রশ্ন করে, যখন সে নিজেকে জিজ্ঞাসা করে, আমি যা ভাবছি তা কি আসলে সত্য? সমাজ আমাকে যা শিখিয়েছে তা কি আসলে সঠিক? আমি কি আমার জীবন সচেতনভাবে যাপন করছি, নাকি কেবল প্রতিক্রিয়া জানাচ্ছি? এই প্রশ্নগুলো অস্বস্তিকর, তাই বেশিরভাগ মানুষ এগুলো এড়িয়ে চলে। কিন্তু যারা এই প্রশ্নগুলো থেকে পালিয়ে যায় না, তারাই সেই 5% পরিণত হয়। 90 থেকে 95% মানুষ স্বল্প মেয়াদী চিন্তা করে। তারা তাৎক্ষণিক আরাম চায়, তারা তাৎক্ষণিক আনন্দ চায়। যদি একটু বোরিং লাগে তারা ফোন হাতে তুলে নেয়। যদি একটু কঠোর পরিশ্রমের প্রয়োজন হয় তারা তা স্থগিত করে। শৃঙ্খলা বা ডিসিপ্লিন তাদের কাছে কারাগারের মতো মনে হয়, কিন্তু বাস্তব হল শৃঙ্খলা মুক্তি দেয়। সেই 5% মানুষ এটি বোঝে। তারা আজ সামান্য অস্বস্তি মেনে নেয়, যাতে ভবিষ্যতে তারা শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং স্বাধীন হতে পারে। এখানে প্রতিশ্রুতি বা কমিটমেন্ট সবচেয়ে বড় শব্দ। কমিটমেন্ট মানে আধা খেচড়া প্রচেষ্টা নয়, বরং একটি পূর্ণ সিদ্ধান্ত। যেমন কেউ বলছে, আমি আমার চিন্তাভাবনা পরিবর্তন করবই, এতে যত সময়ই লাগুক, যত কঠিনই হোক না কেন। বেশিরভাগ মানুষ শুরু করে, কিন্তু তারা ধারাবাহিকতা বজায় রাখতে পারে না। 2 দিন জিমে গেল, তৃতীয় দিন ছেড়ে দিল। একটি বই শুরু করল, অর্ধেক পড়ার পর বন্ধ করে দিল। এটিই সাধারণত্বের ধরন। শক্তিশালী শুরু, দুর্বল শেষ। সেই 5% মানুষ বোরিং কাজ করতে ভয় পায় না। তারা জানে যে সাফল্য গ্ল্যামারাস নয়, প্রক্রিয়াটি বোরিং। প্রতিদিন একই অভ্যাস পুনরাবৃত্তি করা, একই অনুশীলন, একই শেখা
এটি উত্তেজনাপূর্ণ মনে হয় না, কিন্তু এটিই কার্যকর। 90% মানুষ উত্তেজনার খোঁজ করতে থাকে, মোটিভেশন খুঁজতে থাকে। 5% মানুষ সিস্টেম তৈরি করে এবং তা অনুসরণ করে। আরেকটি বড় কারণ হল বিচারের ভয়। মানুষ কি বলবে, এই ভয় মানুষকে সাধারণ করে রাখে। মানুষ তাদের আইডিয়া শেয়ার করে না, কারণ কেউ হয়তো তাদের নিয়ে মজা করবে। তারা ভিন্ন পোশাক পরে না, ভিন্ন চিন্তাভাবনা দেখায় না, কারণ সমাজ বিচার করবে। 5% মানুষ বোঝে যে বিচার বা জাজমেন্ট এড়ানো অসম্ভব। আপনি যদি কিছুই না করেন তবুও মানুষ বিচার করবে, তাই আপনার স্বপ্নের জন্য বিচারিত হওয়াটাই ভালো। সাধারণত্ব বা মিডিওক্রিটি ধীরে ধীরে আসে। কেউ একদিনে সিদ্ধান্ত নেয় না যে আজ থেকে আমি সাধারণ হয়ে যাব। এটি ছোট ছোট সিদ্ধান্তের ফলাফল। আজ শেখা বাদ দিলাম, কাল ব্যায়াম বাদ দিলাম, পরশু নিজেকে মিথ্যা বললাম, এবং বছরখানেক পর সেই একই ব্যক্তি বলে আমার জীবনে বিশেষ কিছু নেই। 5% মানুষ ছোট ছোট সিদ্ধান্তগুলোকে গুরুত্বের সাথে নেয়। তারা জানে যে দৈনিক কাজই ভাগ্য তৈরি করে। এই বাস্তবতা চেকটি কঠোর মনে হতে পারে, কিন্তু এটি ক্ষমতায়নকারীও। কারণ 90% মানুষ সাধারণ হলে তার মানে 5% হওয়া সম্ভব। প্রতিযোগিতা কম, কিন্তু প্রতিশ্রুতি বিরল। এখন চলুন সংক্ষিপ্ত সারে ফিরে যাই। অসাধারণ হতে হলে আপনার অসাধারণ মেধার প্রয়োজন নেই। আপনাকে কেবল অসাধারণ ধারাবাহিকতার সাথে সাধারণ কাজগুলো করতে হবে। ভিন্নভাবে চিন্তা করা মানে বিদ্রোহী হওয়া নয়, বরং সচেতন হওয়া। আপনার জীবনের দায়িত্ব নেওয়া, মেনে নেওয়া যে আমার জীবনে যা কিছু আছে আমি তার জন্য দায়ী। ভুক্তভোগী মানসিকতা বা ভিকটিম মাইন্ডসেট সাধারণত্বের সবচেয়ে শক্তিশালী মূল। 5% মানুষ অজুহাত খোঁজে না, তারা সমাধান খোঁজে। ভিন্নভাবে বাঁচার অর্থ জাঁকজমকপূর্ণ জীবনযাপন নয়, এর অর্থ মূল্যবোধের সাথে বাঁচা। আপনার লক্ষ্য পরিষ্কার রাখা, আপনার মান উঁচায় রাখা। যখন আপনি নিজের সাথে আপোষ করা বন্ধ করবেন, জীবন নিজে থেকেই পরিবর্তন শুরু করবে। 5% মানুষ তাদের মান বজায় রাখে। তারা নিজেদের বলে আমি সাধারণ প্রচেষ্টা দেব না, আমি নিজেকে মিথ্যা বলবো না। সবচেয়ে বড় ফাঁদ হল ব্যস্ত থাকা কিন্তু উৎপাদনশীল বা প্রোডাক্টিভ না হওয়া। 95% মানুষ ব্যস্ত থাকে কিন্তু তাদের অগ্রগতি হয় না। পুরো দিন কেটে যায় কিন্তু জীবন ঠিক সেখানেই থেকে যায় যেখানে ছিল। 5% মানুষ অগ্রাধিকার বোঝে। তারা জানে যে প্রত্যেকটি কাজ গুরুত্বপূর্ণ নয়। তারা সেই জিনিসগুলোতে ফোকাস করে যা দীর্ঘমেয়াদী বৃদ্ধি দেয়। এই বাস্তবতা মেনে নেওয়া বেদনাদায়ক হতে পারে, কারণ এর অর্থ আয়নার দিকে নিজের দিকে তাকানো, স্বীকার করা যে হয়তবে আমি এতদিন সাধারণত্ব বেছে নিয়েছিলাম। কিন্তু এই মেনে নেওয়াই রূপান্তরের সূচনা। যতক্ষণ না আপনি সমস্যাটি মেনে নেবেন ততক্ষণ আপনি সমাধান পাবেন না। 5% হওয়ার পথ সহজ নয়, এটি একা হতে পারে, কারণ যখন আপনি ভিন্নভাবে চিন্তা করেন তখন ভিড় পেছনে পড়ে যায়। কিন্তু এই একাকিত্বই বৃদ্ধির মূল্য, এবং যারা এই মূল্য দিতে প্রস্তুত তারা তাদের পূর্ণ সম্ভাবনা আনলক করে। শেষে এটি বোঝা প্রয়োজন যে জীবন কোনো লটারি নয়, সাফল্য কোনো দুর্ঘটনা নয়। আপনি যদি সচেতনভাবে কিছু না করেন তবে সাধারণ জীবনই ডিফল্ট অপশন। কিন্তু যদি আপনি প্রতিশ্রুতিবদ্ধ হন, আপনার চিন্তাভাবনা এবং জীবনযাপনের পদ্ধতি পরিবর্তন করেন এবং ব্যক্তিগত উন্নয়নকে অগ্রাধিকার দেন, তবে 5% হওয়া কোনো অলৌকিক ঘটনা নয়, বরং একটি স্বাভাবিক ফলাফল। এই রিয়ালিটি চেক আপনাকে ভয় দেখানোর জন্য নয়, বরং আপনাকে জাগিয়ে তোলার জন্য, যাতে আপনি নিজেকে জিজ্ঞেস করতে পারেন আমি কি 99% মধ্যে থাকতে চাই, নাকি আমি সেই সিদ্ধান্ত নিতে প্রস্তুত যা আমাকে আলাদা করতে পারে। পছন্দটি সর্বদা আমাদের হাতে, আমাদের কেবল সচেতনভাবে এটি বেছে নিতে হবে। আমরা অনেকেই সকালের সময়টাকে খুব হালকাভাবে নিই। অ্যালার্ম বাজল, আমরা স্নুজ করলাম, তারপর আধো ঘুমে জেগে উঠলাম, তাড়াহুড়ো করে ফোন চেক করলাম, অ্যাপ স্ক্রল করলাম এবং দৌড়তে দৌড়তে দিন শুরু করলাম। আমরা মনে করি দিনটি নিজে নিজেই চলবে, কিন্তু সত্য হল দিন নিজে নিজে চলে না, আমরা দিনটি চালাই, এবং আমরা যেভাবে সকাল শুরু করি তা পুরো দিনের দিক নির্ধারণ করে। সকাল কেবল একটি সময় নয়, সকাল হল একটি ভিত্তি যার উপর পুরো দিনটি দাঁড়িয়ে থাকে। যদি আপনার সকাল বিভ্রান্ত, অলস এবং তাড়াহুড়োময় হয় তবে পুরো দিনটি একইভাবে কাটে। আর যদি আপনার সকাল শান্ত, ফোকাসড এবং উদ্দেশ্যপূর্ণ হয় তবে দিনটি স্বয়ংক্রিয়ভাবে ভালো হয়ে যায়। এটি কোনো মোটিভেশনাল কথা নয়, এটি বিশুদ্ধ বাস্তবতা। সকালে আমাদের মন সবচেয়ে সতেজ থাকে। সেই সময় আমরা আমাদের মনে যে চিন্তাটি রাখি তা সারা দিন প্রতিধ্বনিত হতে থাকে। ঘুম থেকে ওঠার সাথে সাথে আমাদের মস্তিষ্ক একটি খালি স্লেটের মতো থাকে। এক রাতের ঘুমের পর
মস্তিষ্ক রিসেট হয়। এখন কল্পনা করুন, ঠিক সেই মুহূর্তে আপনি ফোনটি হাতে নিলেন এবং নেতিবাচক খবর, অকেজো ভিডিও দেখা শুরু করলেন বা অন্যের জীবনের সাথে নিজের তুলনা করতে শুরু করলেন। দিন শুরু হওয়ার আগেই আপনার মানসিক শক্তি লিক হতে শুরু করে। যদি সকালের প্রথম ঘণ্টাটি বিক্ষিপ্ততায় চলে যায়, তবে ফোকাস ফিরিয়ে আনা খুব কঠিন হয়ে পড়ে। একটি শক্তিশালী সকাল মানে এই নয় যে আপনি ভোর 4টায় উঠবেন বা 10 কিলোমিটার দৌড়াবেন। একটি শক্তিশালী সকাল মানে একটি সচেতন শুরু, অর্থাৎ আপনি আপনার জীবন অনুযায়ী সকাল শুরু করবেন, নোটিফিকেশন অনুযায়ী নয়। যখন আপনি সিদ্ধান্ত নেন যে আমি আমার সকালটি আমার নিয়ন্ত্রণে শুরু করব, কেবল তখনই আসল পরিবর্তন আসে। যারা জীবনে ফোকাসড, প্রোডাক্টিভ এবং সফল, তাদের সকাল এলোমেলো হয় না। তাদের সকালের রুটিন সহজ কিন্তু ধারাবাহিক। তারা জানে যে যদি তারা সকালটি জিততে পারে, তবে তারা দিনের অর্ধেক জিতে গেছে। এবং যখন আপনি প্রতিদিন দিনটি জিততে শুরু করেন, জীবন নিজে থেকেই উন্নত হতে শুরু করে। সকালের প্রথম প্রভাব আমাদের চিন্তার ওপর পড়ে। ঘুম থেকে ওঠার সাথে সাথে প্রথম চিন্তাটি মনের মধ্যে আসে। যদি সেই চিন্তাটি হয়, আজ আবার সেই একই বোরিং দিন, তবে দিনটি সত্যিই ভারী মনে হবে। কিন্তু যদি প্রথম চিন্তাটি হয়, আজ আমাকে নিজের জন্য ভালো কিছু করতে হবে, তবে শক্তি স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয়। সকালের মানসিকতা পুরো দিনের মেজাজ সেট করে। আমরা সকালে যা করি তা কেবল একটি অভ্যেস নয়, এটি একটি পরিচয়ে পরিণত হয়। আপনি যদি প্রতিদিন সকালে নিজের জন্য সময় বের করেন, তবে আপনার মন বিশ্বাস করতে শুরু করে যে আমি গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি যদি প্রতিদিন সকালে অন্যদের মেসেজ, কল এবং চাহিদা দিয়ে দিন শুরু করেন, তবে আপনি আপনার মনকে প্রশিক্ষণ দিচ্ছেন যে আমি সবার শেষের অগ্রাধিকার। একটি শক্তিশালী সকালের একটি বড় গোপনীয়তা হল নীরবতা। সকালে কিছুক্ষণ শব্দহীন থাকা, কোনো গান নয়, কোনো ফোন নয়, কোনো কথা নয়, কেবল আপনি এবং আপনার মন। এই নীরবতায় স্বচ্ছতা আসে। আপনি বুঝতে শুরু করেন যে আপনাকে আসলে কি করতে হবে, বিশ্ব আপনাকে দিয়ে কি করাতে চায় তা নয়। আপনি যদি সকালে আপনার শরীরকে একটু নড়াচড়া করান, তা হালকা হাঁটা, স্ট্রেচিং বা সাধারণ ব্যায়াম হোক না কেন, শরীরে শক্তি প্রবাহিত হতে শুরু করে। এর প্রভাব কেবল শরীরের ওপর নয়, মনের ওপরও পড়ে। একটি অলস শরীর একটি অলস মন তৈরি করে। একটি সক্রিয় শরীর সক্রিয় চিন্তাভাবনা নিয়ে আসে। অনেক মানুষ বলে, সকালে আমার সময় নেই, কিন্তু সত্য হল অগ্রাধিকার বা প্রায়োরিটি নেই, সময়ের অভাব নয়। আমরা ঘুম থেকে ওঠার পর ফোনের জন্য সময় বের করতে পারি, কিন্তু নিজেদের জন্য পারি না। সোশ্যাল মিডিয়ার জন্য 5 মিনিট আছে, কিন্তু পরিকল্পনার জন্য 5 মিনিট নেই। মর্নিং পাওয়ার বা সকালের শক্তি এই উপলব্ধি দিয়ে শুরু হয়। যখন আপনি সকালে পড়ার মতো, জার্নাল লেখার মতো বা পরিকল্পনা করার মতো উৎপাদনশীল কিছু করেন, তখন আপনি একটি অভ্যন্তরীণ জয়ের অনুভূতি পান। এই ছোট জয় সারা দিন আত্মবিশ্বাস দেয়। আপনি অনুভব করেন যে আমি ইতিমধ্যে কিছু অর্জন করেছি। এই অনুভূতিটি আপনাকে সারা দিন বিভ্রান্ত হওয়া থেকে বাঁচায়। একটি সকালের রুটিনের সবচেয়ে বড় সুবিধা হল জীবন রিঅ্যাক্টিভ বা প্রতিক্রিয়াশীল থেকে প্রোঅ্যাক্টিভ বা সক্রিয় হয়ে ওঠা। একটি রিঅ্যাক্টিভ জীবনে আপনি সবকিছুর প্রতিক্রিয়া জানাতে থাকেন। ফোন বেজে উঠল, আপনি সাড়া দিচ্ছেন। একটি সমস্যা এলো, আপনি আতঙ্কিত হচ্ছেন। একটি প্রোঅ্যাক্টিভ জীবনে আপনি নির্ধারণ করেন আজ কি গুরুত্বপূর্ণ আর কি উপেক্ষা করতে হবে। যারা সকালে ঘুম থেকে ওঠে এবং তাদের লক্ষ্যগুলি মনে করে, তাদের দিনটি লক্ষ্যগুলিকে কেন্দ্র করে ঘোরে। আর যারা সকালে ঘুম থেকে ওঠে এবং সমস্যাগুলি মনে করে, তাদের দিন সমস্যায় জট পাকিয়ে থাকে। আপনি সকালে যে বিষয়ে ফোকাস দেবেন, দিন বাড়ার সাথে সাথে তা বৃদ্ধি পাবে। একটি সফল জীবন কোনো বড় ঘটনা নয়, এটি সফল দিনগুলির একটি সমষ্টি, এবং একটি সফল দিনের শুরু হয় একটি সফল সকাল দিয়ে। আপনি একদিনে জীবন পরিবর্তন করতে পারবেন না, কিন্তু আপনি একটি সকাল পরিবর্তন করতে পারেন। এবং যখন একটি সকাল পরিবর্তিত হয়, তখন পরেরটি পরিবর্তিত হয়, তারপর ধীরে ধীরে পুরো জীবন পরিবর্তিত হয়। সকালে শৃঙ্খলা বা ডিসিপ্লিন গড়ে তোলা কঠিন মনে হয়, কারণ সেই সময় আরাম বা কমফোর্ট খুব আকর্ষণীয় হয়। বিছানা ছাড়া কঠিন মনে হয়, কিন্তু এটাই সেই মুহূর্ত যেখানে চরিত্র তৈরি হয়। যখন আপনি আরামের চেয়ে প্রতিশ্রুতি বা কমিটমেন্ট বেছে নেন, তখন আত্মসম্মান বাড়ে। একটি শক্তিশালী সকাল আপনাকে সময়ের প্রতি শ্রদ্ধা শেখায়। আপনি বুঝতে শুরু করেন যে প্রতিটি ঘণ্টা মূল্যবান। আপনি দেরিতে ঘুম থেকে উঠে দিনটিকে তাড়া করেন না, বরং আগে থেকেই প্রস্তুত থাকেন। এই প্রস্তুতি চাপ কমায় এবং স্বচ্ছতা বাড়ায়। সকালে গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা অনুশীলন করা
জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে। যখন আপনি সকালে ঘুম থেকে ওঠেন এবং আপনার যা আছে তার জন্য কৃতজ্ঞ হন, তখন সারা দিন অভিযোগ কম থাকে। কৃতজ্ঞতা প্রাচুর্যের অনুভূতি দেয় এবং প্রাচুর্যের চিন্তাভাবনাই সফলতার কূল। অনেক মানুষ বলে যে তারা রাত জাগা মানুষ বা নাইট পারসন, কিন্তু সত্য হল শৃঙ্খলাপর মানুষের জন্য সকাল এবং রাত দুই শক্তিশালী। সমস্যা সময়ের নয়, কাঠামোর। সকালে একটি কাঠামো তৈরি করা সহজ, কারণ সেই সময়ে বিভ্রান্তি বা ডিস্ট্র্যাকশন কম থাকে। এই কারণেই সকাল আত্ম-উন্নয়নের বেস্ট সময়। যদি আপনার সকাল বিশৃঙ্খল হয়, তবে আপনি সারা দিন বিশৃঙ্খলা সামলাতে থাকেন। যদি আপনার সকাল গোছানো হয়, তবে বিশৃঙ্খলাও সামলানো সম্ভব বলে মনে হয়। সকালে শৃঙ্খলা তৈরি করে এবং শৃঙ্খলা মানসিক শান্তি নিয়ে আসে। সকালে পরিকল্পনা করলে দিন নষ্ট হয় না। আপনি আগে থেকেই জানেন আপনাকে কি করতে হবে। ডিসিশন ফ্যাটিগ কমে যায়। আপনি বারবার চিন্তা করে শক্তি নষ্ট করেন না। এই শক্তি উৎপাদনশীল কাজে ব্যয় হয়। যারা জীবনে আটকে আছে বলে মনে করে, তাদের সকাল প্রায়শই দিকহীন হয়, এবং যারা উন্নতির পথে আছে তাদের সকাল হয় উদ্দেশ্যপূর্ণ। সকালের উদ্দেশ্য বা ইন্টেনশন পুরো দিনকে অর্থ দেয়। এটা জরুরি নয় যে আপনার সকালের রুটিন নিখুঁত হতে হবে। এটা জরুরি যে এটি ধারাবাহিক হতে হবে। আপনি যদি মাঝে মাঝে দেরি করেন তাতে কোনো সমস্যা নেই, কিন্তু রুটিনে ফিরে আসা জরুরি। ধারাবাহিকতা জাদু তৈরি করে, পূর্ণতা নয়। সকালের শক্তির সবচেয়ে বড় সুবিধা হল আপনি নিজের ওপর নিয়ন্ত্রণ অনুভব করতে শুরু করেন। যখন দিনের শুরুটা আপনার হাতে থাকে, জীবনটাও আপনার হাতে বলে মনে হয়। অসহায়ত্বের অনুভূতি কমে যায় এবং আত্মবিশ্বাস বাড়ে। ধীরে ধীরে আপনার সকাল আপনার জন্য একটি নোঙর বা অ্যাঙ্কার হয়ে ওঠে। দিনটি যতই কঠিন হোক না কেন, আপনি জানেন যে আগামীকাল সকালে আপনি আবার একটি নতুন শুরু পাবেন। এই আশা জীবনকে স্থিতিশীল করে। শেষে এটি বোঝা গুরুত্বপূর্ণ যে সকাল কেবল একটি অভ্যাস নয়, সকাল একটি বিবৃতি বা স্টেটমেন্ট। এই বিবৃতি যে আমি আমার জীবনকে গুরুত্বের সাথে নিই। যখন আপনি সকালকে শক্তিশালী করেন, আপনি নীরবে ঘোষণা করেন যে আমি সাধারণ জীবন যাপন করব না। আপনি যদি জীবনের মান উন্নত করতে চান, তবে দিন পরিবর্তন করার চেষ্টা করবেন না, সকাল পরিবর্তন করুন। কারণ যখন সকাল পরিবর্তিত হয়, দিন পরিবর্তিত হয়। যখন দিনগুলো পরিবর্তিত হয়, অভ্যাস পরিবর্তিত হয়, এবং যখন অভ্যাস পরিবর্তিত হয়, পুরো জীবন রূপান্তরিত হয়। প্রায়শই মানুষ বাইরে সাফল্য খোঁজে। কেউ বলে সঠিক সুযোগ পেলে সব পাল্টে যাবে, কেউ বলে টাকা এলে জীবন সেট হবে, আর কেউ ভাবে শক্তিশালী কানেকশন পেলে পথ খুলবে। কিন্তু এই চিন্তা অসম্পূর্ণ। সাফল্য বাইরে থেকে আসে না, সাফল্য ভেতর থেকে আকর্ষিত হয়। আপনি যেমন ব্যক্তি হয়ে ওঠেন, সেই ধরনের সাফল্য আপনার জীবনে আসে। এটি শুনতে সহজ মনে হয়, কিন্তু এর অর্থ অনেক গভীর। বেশিরভাগ মানুষ তাদের আয় বাড়ুক, সম্মান বাড়ুক, জীবনযাত্রার মান উন্নত হোক, কিন্তু তারা নিজেকে সেই স্তরে আপগ্রেড করে না। তারা উচ্চ স্তরের ফলাফল চায়, কিন্তু নিম্ন স্তরের চিন্তাভাবনা দিয়ে। এই কারণেই একটি সীমার পর তাদের সাফল্য থেমে যায়। বাস্তবতা হল, আপনার জীবনের স্তর আপনার ব্যক্তিত্বের স্তরের বাইরে যেতে পারে না। আপনার বাইরের জগৎ আপনার ভেতরের জগতের প্রতিফলন। আপনি যদি খুব কাছ থেকে দেখেন, তবে দেখবেন কারো জীবনে হঠাৎ করে সাফল্য আসে না। বাইরে থেকে আমাদের কাছে মনে হয় রাতারাতি সাফল্য বা ওভারনাইট সাকসেস, কিন্তু ভেতরে ভেতরে সেই ব্যক্তিটি বছরের পর বছর ধরে বেড়ে উঠছিল। প্রতিদিন সে নিজেকে একটু একটু করে ভালো করছে, অভ্যাস পরিবর্তন করছে, চিন্তাভাবনা পরিবর্তন করছে, শৃঙ্খলা তৈরি করছে, এবং যখন সে ভেতর থেকে প্রস্তুত হয়, তখন বাইরে সাফল্য দেখা দিতে শুরু করে। সাফল্যকে আকর্ষণ করার অর্থ এই নয় যে আপনি কিছুই করবেন না আর সাফল্য নিজে থেকেই আসবে। এর অর্থ হল আপনি নিজেকে সেই স্তরের ব্যক্তি তৈরি করবেন যিনি সেই সাফল্য সামলাতে পারেন। কারণ যদি আপনার ক্ষমতার চেয়ে বেশি সাফল্য পাওয়া যায়, তবে তা টেকে না। আপনি নিশ্চয়ই দেখেছেন যে কিছু মানুষ হঠাৎ টাকা উপার্জন করে, কিন্তু কয়েক বছরের মধ্যে তারা সব হারিয়ে ফেলে। সমস্যা টাকা ছিল না, সমস্যা ছিল সেই ব্যক্তি যে সেই টাকা সামলাতে পারেনি। ব্যক্তিগত উন্নয়ন ঠিক এই জিনিসটিতেই কাজ করে। এটি আপনাকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। আপনার মানসিকতা, আপনার মানসিক শক্তি, আপনার দক্ষতা এবং আপনার শৃঙ্খলা, এই সব মিলে আপনার সাফল্যের ক্ষমতা তৈরি করে। আপনি নিজেকে যত বেশি বিকশিত করবেন, তত বড় সাফল্য আপনার জীবনে আসতে শুরু করবে। অনেক মানুষ মনে করে আগে সাফল্য আসা উচিত, তারপর তারা নিজেদের নিয়ে কাজ করবে। তারা বলে টাকা এলে আমরা শিখব, তখন আমরা স্বাস্থ্যবান হব, তখন আমরা আত্মবিশ্বাসী হব। কিন্তু আসল নিয়মটি উল্টো। প্রথমে আপনি শিখবেন, বড় হবেন, সুশৃঙ্খল হবেন, এবং তারপর সাফল্য স্বাভাবিকভাবেই আকর্ষিত হবে।
সাফল্য একটি পুরস্কার, শর্টকাট নয়। যে ব্যক্তি প্রতিদিনের বৃদ্ধিকে বা গ্রোথকে গুরুত্বের সাথে নেয়, সে ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করে। শুরুতে বাইরে পার্থক্য দেখা যায় না, কিন্তু ভেতরে অনেক কিছু পরিবর্তিত হচ্ছে। তার চিন্তাভাবনা পরিষ্কার হয়ে যায়, প্রতিক্রিয়া পরিপক্ক হয়, ধৈর্য বাড়ে, এবং এই অদৃশ্য পরিবর্তনগুলো ভবিষ্যতে দৃশ্যমান ফলাফল হয়ে ওঠে। প্রতিদিনের বৃদ্ধি মানে বড় পদক্ষেপ নেওয়া নয়, এর অর্থ ছোট ছোট ধারাবাহিক উন্নতি। প্রতিদিন 1% ভালো হওয়া, আজ একটু ভালো চিন্তা করা, কাল একটু ভালো কাজ করা। এই প্রক্রিয়াটি বোরিং মনে হতে পারে, কারণ এতে কোনো তাৎক্ষণিক উত্তেজনা নেই, কিন্তু এই বোরিং প্রক্রিয়াটি অসাধারণ ফলাফল দেয়। আপনি প্রতিদিন যে সিদ্ধান্তগুলো নেন তা আপনার পরিচয় তৈরি করে। আপনি যদি প্রতিদিন শেখার সিদ্ধান্ত নেন, তবে আপনি একজন শিক্ষার্থী বা লার্নার হয়ে ওঠেন। আপনি যদি প্রতিদিন অজুহাত দেওয়ার সিদ্ধান্ত নেন, তবে আপনি একজন ভিকটিম হয়ে ওঠেন। সাফল্য কেবল সেই মানুষদের প্রতি আকর্ষিত হয় যারা দায়িত্ব নিতে জানে। অনেক সময় মানুষ বলে, আমার ভেতরে আত্মবিশ্বাস নেই, কিন্তু আত্মবিশ্বাস কোনো উপহার নয়। আত্মবিশ্বাস প্রতিদিনের কাজের মাধ্যমে তৈরি হয়। যখন আপনি প্রতিদিন সেই কাজটি করেন যা আপনি ভয় পান, তখন আত্মবিশ্বাস আসে, এবং আত্মবিশ্বাসের সাথে সাফল্যের স্তরও বৃদ্ধি পায়। আপনার আয় প্রায়শই আপনার দক্ষতার প্রতিফলন। আপনার সম্পর্কগুলো আপনার মানসিক পরিমক্ষতার প্রতিফলন। আপনার স্বাস্থ্য আপনার শৃঙ্খলার প্রতিফলন। সব কিছু সংযুক্ত। আপনি যদি জীবনের একটি ক্ষেত্রে উন্নতি করেন, তবে অন্যান্য ক্ষেত্রগুলো স্বয়ংক্রিয়ভাবে উন্নত হতে শুরু করে। যারা নিজেদের আপগ্রেড করে না, তারা অন্যদের কাছ থেকে আশা করতে থাকে, কিন্তু যারা নিজেদের নিয়ে কাজ করে, তারা অন্যদের ওপর নির্ভর করে না। সাফল্য স্বাভাবিকভাবেই এমন মানুষদের চারপাশে ঘোরে, কারণ তারা ভ্যালু বা মূল্য তৈরি করে। ব্যক্তিগত উন্নয়নের সবচেয়ে বড় সুবিধা হল আপনি অভ্যন্তরীণভাবে ধনী হয়ে ওঠেন। তখন বাইরের সাফল্য দেরিতে এলেও আপনার নিরাপত্তাহীনতা থাকে না, কারণ আপনি নিজেকে বিশ্বাস করেন যে আমি শিখতে পারি, আমি মানিয়ে নিতে পারি। এই বিশ্বাস আপনাকে দীর্ঘমেয়াদী সাফল্য দেয়। আপনি যদি আজ সেই একই ব্যক্তি হন যা আপনি 5 বছর আগে ছিলেন, একই অভ্যাস, একই চিন্তাভাবনা, একই প্রতিক্রিয়া, তবে আপনার জীবনও প্রায় একই থাকবে। পরিবর্তন তখনই আসে যখন আপনি নিজেকে চ্যালেঞ্জ করেন, যখন আপনি আপনার কমফর্ট জোন থেকে বেরিয়ে আসেন। সাফল্য ভাগ্যের বিষয় নয়, এটি অ্যালাইনমেন্ট বা সামঞ্জস্যের বিষয়। যখন আপনি ভেতর থেকে একরৈখিক হন, আপনার চিন্তাভাবনা, আপনার কাজ এবং আপনার লক্ষ্যগুলো একই দিকে থাকে, তখন সাফল্য আকর্ষিত হয়। মিস অ্যালাইনমেন্টে আপনি খুব কঠোর পরিশ্রম করেন, কিন্তু ফলাফল কম আসে। যারা জীবনে বড় কিছু করতে চায়, তারা নিজেকে কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করে, যেমন আমি কেমন মানুষ হয়ে উঠছি, আমার দৈনন্দিন অভ্যাসগুলো কি আমাকে আরও ভালো করছে, আমি কি ঠিক তাই করছি যা আমাকে ভবিষ্যতে গর্বিত করবে। এই প্রশ্নগুলো অস্বস্তিকর, কিন্তু এগুলো থেকেই বৃদ্ধি আসে। আপনি অন্যদের দেখে হিংসা করতে পারেন বা অনুপ্রাণিত হতে পারেন। পছন্দটি আপনার। হিংসা আপনাকে ওখানেই থামিয়ে দেয়, অনুপ্রেরণা আপনাকে বড় করে তোলে। সফল ব্যক্তিরা অন্যদের সাফল্য দেখে ভয় পায় না, তারা শেখে। উৎসর্গীকৃত দৈনিক বৃদ্ধি বা ডেডিকেটেড ডেইলি গ্রোথ মানে অজুহাত থাকা সত্ত্বেও পদক্ষেপ নেওয়া। মেজাজ ভালো হোক বা খারাপ, শেখা এবং অনুশীলন করা। শৃঙ্খলা বা ডিসিপ্লিন মানে ঠিক এটাই, অনুভূতির ওপরে প্রতিজ্ঞা করা। সাফল্য অনুভূতি অনুসরণ করে না, সাফল্য মান অনুসরণ করে। যখন আপনি নিজেকে ভালো করেন, আপনার শক্তি পরিবর্তিত হয়, মানুষ আপনার প্রতি আকৃষ্ট হতে শুরু করে। সুযোগগুলো নিজে থেকেই আপনার সামনে উপস্থিত হতে শুরু করে। এটি কোনো জাদু নয়, এটি মনোবিজ্ঞান। আত্মবিশ্বাসী, পরিষ্কার এবং সুশৃঙ্খল মানুষ সর্বদা দৃষ্টি আকর্ষণ করে। জীবন আপনাকে সেই স্তরই দেয় যা আপনি সামলাতে পারেন। আপনি যদি চান জীবন আপনাকে আরও বেশি কিছু দিক, তবে আপনাকে আরও বেশি সক্ষম হতে হবে। সক্ষমতা বই থেকে আসে না, প্রতিদিনের অনুশীলন থেকে আসে। অনেক মানুষ বলে তারা সাফল্য চায়, কিন্তু তারা সেই ব্যক্তির মতো জীবনযাপন করে না যে সফল। তারা অভ্যাস গ্রহণ করে না, তারা মান বজায় রাখে না। সাফল্য শব্দ দেখে না, এটি কাজ দেখে। সবচেয়ে বড় কথা হল, ব্যক্তিগত উন্নয়ন বা পার্সোনাল ডেভেলপমেন্ট কখনোই বৃথা যায় না। আপনি ব্যর্থ হন বা ফলাফল দেরিতে আসুক, আপনি ভেতর থেকে শক্তিশালী হতে থাকেন, এবং একজন শক্তিশালী ব্যক্তি কখনোই স্থায়ীভাবে ব্যর্থ হয় না। শেষে এটি বোঝা গুরুত্বপূর্ণ যে সাফল্য কোনো গন্তব্য নয়, সাফল্য একটি বাই প্রোডাক্ট বা উপজাত। সেই ব্যক্তির বাই প্রোডাক্ট যাকে আপনি প্রতিদিন তৈরি করছেন। আপনি যদি প্রতিদিন নিজেকে একটু ভালো করার সিদ্ধান্ত নেন, তবে সাফল্য আসা কেউ আটকাতে পারবে না। আপনি নিজেকে যত বিকশিত করবেন, জীবন ততটাই প্রসারিত হবে। আপনি যেমন ব্যক্তি হবেন,
ঠিক তেমনই সাফল্য আপনার জীবনে আসবে। তাই সাফল্যের পেছনে ছুটবেন, নিজেকে তৈরি করুন। সাফল্য নিজে থেকেই আকর্ষিত হবে। আমরা প্রায়শই সকালকে খুব সাধারণ এবং ক্যাজুয়াল ভাবে নিই। অ্যালার্ম বাজে, আমরা তা পিছিয়ে দিই। তারপর তাড়াহুড়ো করে উঠে সেই একই প্রতিদিনের দৌড়দৌড়ি শুরু হয়। মনে হয় দিনটি আমাদের টানছে এবং আমরা কেবল তার পেছনে দৌড়াচ্ছি। কিন্তু একবার ভাবুন, যদি দিনের শুরুটা আমাদের নিয়ন্ত্রণে থাকে, যদি সকালের কয়েকটা মুহূর্ত শুধু আমাদের জন্য হয়, তবে পুরো জীবনের প্রবাহ কতটা বদলে যেতে পারে। এই চিন্তাই হল মিরাকল মর্নিং রুটিনের মূল। এর মানে কোনো জাদু নয়, বরং সচেতনভাবে এবং উদ্দেশ্যের সাথে সকাল শুরু করা। মিরাকল মর্নিংয়ের সবচেয়ে সহজ নিয়ম হল একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। খুব বেশি নয় বা চরম কিছু নয়, আপনার স্বাভাবিক সময়ের মাত্র 30 থেকে 60 মিনিট আগে। শুনতে এটি একটি ছোট পরিবর্তন মনে হয়, কিন্তু এর প্রভাব অনেক বড়। কারণ এই অতিরিক্ত সময় অন্য কারো জন্য নয়, কেবল আপনার জন্য। এই সময়ে কোনো ফোন কল বিরক্ত করে না এবং দিনের দায়িত্বগুলোও থাকে না। এই সময়টি আপনার ব্যক্তিগত বিকাশের বা পার্সোনাল গ্রোথের। বেশিরভাগ মানুষ বলে আমার সময় নেই, কিন্তু সত্য হল এটি সময়ের অভাব নয়, বরং দিক নির্দেশনার অভাব। আমরা গভীর রাত পর্যন্ত ফোন দেখি, অর্থহীনভাবে স্ক্রল করি এবং সকালে ঘুম থেকে ওঠা কঠিন মনে হয়। মিরাকল মর্নিং আমাদের শেখায় যে আপনি যদি রাতে একটু শৃঙ্খলা দেখান, তবে সকালটি আপনার জন্য একটি পুরস্কার হয়ে ওঠে। তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার প্রথম সুবিধা হল আপনার মন সতেজ থাকে। সেই সময় মস্তিষ্কে কোনো ধরনের চাপ বা বিশৃঙ্খলা থাকে না। এটি নিজের সাথে সংযোগ করার সেরা সময়। দিন শুরু হওয়ার আগে আপনি যখন নিজেকে অগ্রাধিকার দেন, তখন ভেতরে একটি ভিন্ন আত্মবিশ্বাস জন্ম নেয়। আপনি অনুভব করেন যে আমি আমার জীবন নিয়ন্ত্রণ করছি, জীবন আমাকে নিয়ন্ত্রণ করছে না। মিরাকল মর্নিং রুটিনে এটা জরুরি নয় যে আপনি খুব জটিল কাজ করবেন। এর সৌন্দর্য এর সরলতার মধ্যে। কিছু মানুষ এই সময়ে বই পড়ে, কেউ ধ্যান করে, কেউ জার্নাল লেখে, কেউ হালকা ব্যায়াম করে। আপনি কি করেন তা গুরুত্বপূর্ণ নয়, এটি গুরুত্বপূর্ণ যে আপনি নিজের পেছনে বিনিয়োগ করছেন। আপনি যখন সকালে ঘুম থেকে ওঠার পর শেখেন বা আত্মপ্রতিফলন করেন, তখন আপনার চিন্তাভাবনা সারা দিন তীক্ষ্ণ থাকে। আপনি ছোটখাটো বিষয়ে প্রতিক্রিয়া দেখান না, কারণ সকালে আপনি ইতিমধ্যেই আপনার মনকে শান্ত এবং ফোকাসড করেছেন। এটি এক ধরনের মানসিক বর্ম যা আপনাকে সারা দিন রক্ষা করে। মিরাকল মর্নিংয়ের একটি বড় সুবিধা হল এটি ধারাবাহিকতা শেখায়। প্রতিদিন একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা সহজ নয়, কিন্তু যখন আপনি এই অভ্যাস তৈরি করেন, শৃঙ্খলা নিজে থেকেই তৈরি হতে শুরু করে। এবং শৃঙ্খলা কেবল সকালেই সীমাবদ্ধ থাকে না, এটি আপনার পুরো জীবনে ছড়িয়ে পড়ে। অনেক মানুষ মনে করে তারা রাত জাগা মানুষ, তাই তারা সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারে না। কিন্তু সত্য হল শরীর রুটিনে অভ্যস্ত হয়ে যায়। আপনি যখন কয়েকদিন ধারাবাহিকভাবে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন, শরীর মানিয়ে নেয়। আসল চ্যালেঞ্জ শরীর নয়, এটি মন। এই রুটিনের একটি শক্তিশালী প্রভাব হল আপনি তাড়াহুড়ো করে দিন শুরু করেন না। আপনাকে কোথাও দৌড়াতে হয় না, আপনি শান্ত থাকেন, প্রস্তুত থাকেন। আপনি যখন দিনটিকে তাড়া করেন না, বরং পরিকল্পনা করেন, তখন চাপ স্বয়ংক্রিয়ভাবে কমে যায়। মিরাকল মর্নিং আপনাকে আত্মসম্মান শেখায়। আপনি যখন প্রতিদিন নিজের কাছে করা প্রতিশ্রুতি রাখেন, তখন ভেতর থেকে একটি বিশ্বাস তৈরি হয়। আপনি অনুভব করেন যে আমি আমার কথার উপর অটল থাকতে পারি। এই বিশ্বাসই পরে বড় লক্ষ্য অর্জনে সহায়তা করে। অনেক মানুষ বলে তারা মোটিভেশন অনুভব করে না, কিন্তু মোটিভেশন ঘুম থেকে ওঠার পর ঠিক হয় না, ঘুম থেকে ওঠার আগে ঠিক হয়। মিরাকল মর্নিং মোটিভেশনের ওপর নির্ভর করে না, এটি সিদ্ধান্তের ওপর নির্ভর করে। একবার সিদ্ধান্ত নেওয়া হলে প্রতিদিন কাজ বা অ্যাকশন আসে। আপনি যখন এই রুটিন অনুসরণ করেন, ধীরে ধীরে আপনার পরিচয় পরিবর্তিত হতে শুরু করে। আপনি নিজেকে অলস হিসেবে নয়, বরং সুশৃঙ্খল হিসেবে দেখতে শুরু করেন। আপনি নিজেকে বিভ্রান্ত নয়, বরং স্পষ্ট অনুভব করেন। এবং পরিচয় পরিবর্তনের সাথে সাথে জীবন স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হতে শুরু করে। মিরাকল মর্নিংয়ের আরেকটি বড় সুবিধা হল এটি দীর্ঘমেয়াদী চিন্তার অভ্যাস গড়ে তোলে। সকালের সময়টি ভবিষ্যতের জন্য বিনিয়োগ করা হয়। আপনি তাৎক্ষণিক আনন্দ ত্যাগ করেন এবং দীর্ঘমেয়াদী সুবিধা বেছে নেন। সফল ব্যক্তিরা প্রতিদিন এই পছন্দটি করে। এই রুটিনে নীরবতা বা সাইলেন্স খুব গুরুত্বপূর্ণ। সকালে কিছুক্ষণ শব্দহীন থাকা মনকে রিসেট করে। আপনি আপনার জীবনকে বাইরে থেকে নয়, বরং ভেতর থেকে দেখতে সক্ষম হন।
এবং যখন ভেতরে স্বচ্ছতা আসে তখন বাইরের সিদ্ধান্তগুলো সহজ হয়ে যায়। ধীরে ধীরে আপনি লক্ষ্য করতে শুরু করবেন যে আপনার উৎপাদনশীলতা বাড়ছে, আপনি কম সময়ে বেশি অর্থবহ কাজ করতে সক্ষম হন, কারণ আপনি ইতিমধ্যেই সকালে আপনার ফোকাস সেট করেছেন। দিনের বেলা বিভ্রান্তি আসে, কিন্তু তারা আপনাকে সহজে নাড়াতে পারে না। মিরাকল মর্নিং কোনো কুইক ফিক্স বা দ্রুত সমাধান নয়, এটি কোনো 7 দিনের চ্যালেঞ্জ নয় যা শেষ হওয়ার সাথে সাথেই পরিত্যক্ত হয়। এটি একটি লাইফস্টাইল শিফট। শুরুতে এটি কঠিন মনে হতে পারে, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যে এটি আপনার জীবনের একটি স্বাভাবিক অংশে পরিণত হয়। অনেক মানুষ ভয় যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে ঘুম কমে যাবে, কিন্তু মিরাকল মর্নিং আপনাকে এটাও শেখায় যে রাতে সঠিক সময়ে ঘুমানো কতটা গুরুত্বপূর্ণ। যখন আপনার ঘুমের মান উন্নত হয়, সকালে ঘুম থেকে ওঠা সহজ হয়ে যায়। এই রুটিনের সবচেয়ে সুন্দর অংশ হল এটি আপনাকে নিজের সাথে সময় কাটাতে শেখায়। আজকের দুনিয়ায় আমরা সবাই অন্যের জন্য বেঁচে আছি, বসের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য। মিরাকল মর্নিং আমাদের মনে করিয়ে দেয় যে নিজের জন্য বাঁচাও জরুরি। আপনি যখন প্রতিদিন সকালে নিজেকে আরও ভালো করার চেষ্টা করেন, জীবন ধীরে ধীরে আরও ভালো হতে থাকে। ছোট ছোট পরিবর্তন জমা হয় এবং একদিন যখন আপনি ফিরে তাকান, আপনি নিজেকে নিয়ে গর্ব করেন। শেষে এটি বোঝা গুরুত্বপূর্ণ যে মিরাকল মর্নিংয়ের অলৌকিকতা বা মিরাকল কোনো জাদু নয়, আপনি নিজেই সেই মিরাকল। আপনি যখন প্রতিদিন সকালে নিজেকে বেছে নেন, নিজের ওপর কাজ করেন, তখন সেটাই মিরাকল হয়ে ওঠে। আপনি যদি জীবনে স্বচ্ছতা, আত্মবিশ্বাস এবং নিয়ন্ত্রণ চান, তবে সকাল থেকে শুরু করুন। 30 থেকে 60 মিনিট আপনার পুরো দিন এবং ধীরে ধীরে আপনার পুরো জীবন পরিবর্তন করতে পারে। কেবল একটি সিদ্ধান্ত প্রয়োজন, আগামীকাল সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার। আমাদের জীবনে যা কিছু ভুল হয় তার জন্য আমরা বেশিরভাগ সময় কাউকে না কাউকে দোষারোপ করি। কখনো সরকার, কখনো সিস্টেম, কখনো পরিবার, কখনো ভাগ্য। এটি করা সহজ, কারণ দোষারোপ করলে আমরা ক্ষণিকের স্বস্তি পাই। আমরা মনে করি যে আসলে দোষটা আমাদের ছিল না, তাই আমাদের কিছু পরিবর্তন করার দরকার নেই। কিন্তু ঠিক এই চিন্তাভাবনাই ধীরে ধীরে একজন মানুষকে শক্তিহীন করে তোলে। কারণ আপনি যখন দোষারোপ করেন, আপনি নিয়ন্ত্রণও ছেড়ে দেন। দোষারোপ বা ব্লেম এবং দায়িত্ব বা রেসপন্সিবিলিটি, এর মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। দোষারোপ কেবল ঠিক করে কার দোষ, যেখানে দায়িত্ব ঠিক করে কে এটি উন্নত করবে। দোষারোপ অতীতে আটকে থাকে, দায়িত্ব আপনাকে ভবিষ্যতের দিকে নিয়ে যায়। দোষারোপ আপনাকে ভুক্তভোগী বা ভিকটিম করে, দায়িত্ব আপনাকে নেতা বা লিডার করে। যারা জীবনে এগিয়ে যায় তারা দোষ খোঁজে না, তারা সমাধান খোঁজে। 100% দায়িত্ব নেওয়ার অর্থ এই নয় যে পৃথিবীতে যা কিছু ভুল হচ্ছে তা সব আপনার কারণে। এর অর্থ হল আপনার জীবনে যা কিছু আছে তা পরিবর্তন করার ক্ষমতা আপনার আছে। এমনকি যদি সমস্যাটি অন্য কারোর কারণেও আসে, তবুও এটি মোকাবিলার দায়িত্ব কেবল আপনার। এই মানসিকতা একজন মানুষকে শক্তিশালী করে। ধরুন আপনার চাকরি ভালো যাচ্ছে না, দোষারোপের মানসিকতা বলবে বস খারাপ, কোম্পানি খারাপ, কোনো সুযোগ নেই। দায়িত্বের মানসিকতা বলবে আমি কি শিখতে পারি, আমি কিভাবে উন্নতি করতে পারি, আমি কিভাবে পরবর্তী স্তরের জন্য নিজেকে প্রস্তুত করতে পারি। পার্থক্যটি পরিস্থিতির নয়, চিন্তা ভাবনার। পরিস্থিতি একই থাকে, কিন্তু ফলাফল পরিবর্তিত হয়। দোষারোপ করার সবচেয়ে বড় সমস্যা হল এটি বৃদ্ধি থামিয়ে দেয়। আপনি যখন অন্য কাউকে দোষারোপ করেন, তখন আপনি নিজেকে প্রশ্ন করা বন্ধ করেন, আপনি শেখা বন্ধ করেন, এবং শেখা থামার সাথে সাথেই অগ্রগতিও থামে। দায়িত্ব নেওয়া ব্যক্তি সর্বদা একজন শিক্ষার্থী বা লার্নার থাকে। অনেক মানুষ বলে কেন এটি কেবল আমার সাথেই হয়, কিন্তু এই প্রশ্নটি শক্তিহীন, এটি আপনাকে এগিয়ে নেয় না। শক্তিশালী প্রশ্ন হল আমি এটি থেকে কি শিখতে পারি, বা পরের বার আমি এটি কিভাবে আরও ভালো পরিচালনা করতে পারি। প্রশ্ন পরিবর্তন হওয়ার সাথে সাথেই দিক পরিবর্তিত হয়। দায়িত্ব নেওয়ার অর্থ এও যে আপনি অজুহাত ত্যাগ করেন। অজুহাতগুলো দোষারোপের একটি মার্জিত সংস্করণ। আমার সময় ছিল না, আমার সম্পদ ছিল না, আমার ব্যাকগ্রাউন্ড এমন ছিল না। এই সব কথা আপনাকে সাময়িকভাবে সঠিক মনে করায়, কিন্তু দীর্ঘমেয়াদে তারা আপনাকে ওখানেই থামিয়ে দেয়। আপনি যখন 100% দায়িত্ব নেন, তখন আপনার ভাষা পরিবর্তিত হয়। আপনি সে এটি করেছে বলা বন্ধ করেন এবং আমি কি করতে পারি বলা শুরু করেন। আপনার শক্তি ভেতরে প্রয়োগ হতে শুরু করে, বাইরে নয়। এবং যখন শক্তি ভেতরে প্রয়োগ হয়, নিয়ন্ত্রণ ফিরে আসে। দায়িত্ব নেওয়ার একটি বড় সুবিধা হল আপনার আত্মসম্মান বৃদ্ধি পায়। যখন আপনি স্বীকার করেন যে আমি নিজেই আমার জীবনের চালক, তখন ভেতরে আত্মবিশ্বাস আসে। আপনি পরিস্থিতিকে ভয় পাওয়া বন্ধ করেন, কারণ আপনি জানেন যে যাই ঘটুক না কেন আমি তা সামলে নেব। অনেক মানুষ দায়িত্ব নিতে ভয় পায়,
কারণ তারা মনে করে এর অর্থ নিজেকে দোষারোপ করা। কিন্তু দায়িত্ব এবং আত্মদোষারোপ বা সেলফ ব্লেমের মধ্যে পার্থক্য রয়েছে। আত্মদোষারোপ আপনাকে ভেঙে দেয়, দায়িত্ব আপনাকে শক্তিশালী করে। দায়িত্ব বলে, হ্যাঁ ভুল হয়েছে, এখন এটি কিভাবে ঠিক করা যায়। আত্মদোষারোপ বলে, আমি অকেজো। একটি বৃদ্ধি দেয়, অন্যটি বিষণ্ণতা। সম্পর্কের ক্ষেত্রেও দোষারোপ খুব সাধারণ। তুমি এমন, তাই সমস্যা হচ্ছে, তুমি বোঝো না। কিন্তু যখন একজন মানুষও দায়িত্ব নেয়, তখন সম্পর্কের মোড় ঘুরে যেতে পারে। আমি কিভাবে আরও ভালোভাবে যোগাযোগ করতে পারি, আমি কিভাবে আমার প্রতিক্রিয়া উন্নত করতে পারি, এই প্রশ্নগুলো সম্পর্ক নিরাময় করতে পারে। দায়িত্ব নেওয়ার অর্থ এও যে আপনি আপনার আবেগের মালিক হন। আপনি বলেন না, সে আমাকে রাগান্বিত করেছে। আপনি বলেন, আমি রেগে গিয়েছিলাম, এখন আমি এটি কিভাবে পরিচালনা করব। এই ছোট্ট পরিবর্তন আপনাকে মানসিক পরিপক্কতা বা ইমোশনাল ম্যাচিউরিটি দেয়। জীবন অন্যায্য হতে পারে, এটা সত্য। সবাই সমান সুযোগ পায় না, কিন্তু অন্যায্যতাকে অজুহাত বা জ্বালানি হিসাবে ব্যবহার করা, এই পছন্দটি আমাদের। এই ছিল বইয়ের মূল শিক্ষা। আরও বইয়ের সংক্ষিপ্তসার পেতে চোখ রাখুন বুক বাংলাতে।